কত ধরনের শাস্তি আল্লাহ জাহান্নামের ভিতরে বানিয়েছে, যেটা কল্পনাতীত, মানুষ কল্পনাও করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছে ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমল করো, আমল করো। ঈমান এবং আমল এই দুটাকে যারা পুঁজি হিসাবে গ্রহণ করবে তারাই আল্লাহর জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তুমি আমাদের সকলকে ওইভাবে ঈমান এনে ওইভাবে আমল করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা বিচার যখন শুরু করবেন, তখন দুনিয়াতে সবচেয়ে বেশি আরামে ছিল এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এক নম্বরে হাজির করবেন। ইউতা ইয়াউমুল কিয়ামা বিআনউমি আহলিদ দুনিয়া মিনাল কুফার। রাসূলুল্লাহ বলেন, কাফেরদের মাঝ থেকে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে এমন একজন ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা হাজির করবে। হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, দুনিয়াতে নারী গাড়ি বাড়ির অভাব ছিল না, যা চেয়েছে হাতের মুঠোর কাছে পেয়েছে। প্রতিদিন একটা করে সুন্দরী মেয়ে সঙ্গ দেওয়ার জন্য পালা করে পাঠাইছে, অফিসারকে রাজি করার জন্য। ক্লায়েন্টেরা মেয়ে পাঠায়, টাকা পাঠায়, হাদিয়া পাঠায়, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে রিজার্ভ করে রাখে। কেমন অফিসারকে খুশি করবে খবর নেয়। কয় না, অফিসার তো মেয়ে পছন্দ করে না, বুড়া অফিসার, বয়স হয়ে গেছে 58-59 বছর, এখন কিন্তু চাকরি আছে 1 বছর। বেটার কাছে সুন্দরী মেয়ে পাঠায় লাভ কি? বেটা তো বুড়া হয়ে গেছে, তাহলে তাকে দোষ দাও টাকা। আর ইয়াং অফিসার, তাহলে তাকে দোষ টাকা এবং নারী দুইটায় দাও। প্রতিদিন নতুন নতুন করে গাড়ি পাল্টাইছে, সুখ পাল্টাইছে। নিয়ামতের অভাব ছিল না। পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামত যে পেয়েছে, নাম্বার 1 যার সিরিয়াল, রাসূলুল্লাহ বলেন তাকে হাজির করা হবে। বিচার শুরু হয়নি, ফায়াকালু, তারপর বলা হবে উকমুসুহু ফিন্নারি গামসাতান। ও ফেরেশতারা, বিচার হবে পরে। এই লোকটা দুনিয়ায় সবচেয়ে আরামে ছিল, আমি আল্লাহ অর্ডার করছি তাকে একটু জাহান্নামে প্রবেশ করাও। এক সেকেন্ড, কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মুহূর্তের জন্য। তারপরে জাহান্নাম থেকে আমার সামনে তাকে নিয়ে আসো। ফেরেশতারা লোকটাকে জাহান্নামে প্রবেশ করাবে, তারপরে আল্লাহর সামনে হাজির করবে। এবার আল্লাহ তাআলা তাকে বিচার না করে প্রশ্ন করবেন, ইয়া ফুলান, ও অমুক, আল্লাহর অমুক বান্দা, অমুক নাম ধরে বলবেন, দুনিয়াতে তুমি কি কি নিয়ামত ভোগ করেছো আমার একটু জানাও দেখি। তখন লোকটা জাহান্নামে 1 সেকেন্ড ভোগ করার পরে শাস্তি। দুনিয়ায় যত নিয়ামত পেয়েছিল সব ভুলে যাবে, বরং জবাব দেবে, মা আসাবানি নাঈমুন কাত্তুন, আমি দুনিয়াতে কোনোদিন নিয়ামত চোখে দেখি নাই। জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি দুনিয়ার সব নিয়ামতের কথা ভুলে যাবে। ও ভাইরা, এমন জাহান্নাম আল্লাহ বানাইছে যারা আগুনকে তিনি উত্তপ্ত করেছে 3000 বছর লাগাতার। প্রথম 1000 বছর উত্তপ্ত করার পরে সেটা হয়ে গেছে সাদা, এরপর আবার 1000 বছর উত্তপ্ত করেছে, সেটা হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আল-ফাসানা, তারপর আবার 1000 বছর উত্তপ্ত করেছে, ফাহিয়া সাওদা ও মুসলিমা, এটা হয়ে গেছে কালো। এখন জাহান্নামের আগুন একবারে কালো অবস্থায় আছে এবং তার তেজ এত বেশি, রাসূল বলেন নারুকুম জুজুন মিন 70 জুজগান মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন, ওটাকে 70 ভাগ করলে জাহান্নামের আগুনের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে, দুনিয়ার আগুন 1 ভাগ, জাহান্নামের আগুন তেজ হবে তার চেয়ে 70 ভাগ বেশি। জাহান্নামীকে জাহান্নামে যখন ফেলে দেয়া হবে, 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডের আগে একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জ্বলতে 1 মুহূর্ত লাগবে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেন জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হবে, মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বসবেও না। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি সেকেন্ডের ভিতরে আগুনে
কষ্টে আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করবে, এমন পিপাসা লাগবে, পিপাসায় হয়ে বলবে আল্লাহ পানি দাও। এই ইস্তাগীসু ইউগাতু বিমাইন কালমুহুল ইয়াশবিল উজুব ওয়া ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। কোরআনে আল্লাহ বলছেন, রাসূল হাদিসে বলতেছে, পানি চাইবে, পানি যখন চাইবে জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আকাশে মেঘ জমেছে, মনে মনে ভাববে এখনই বৃষ্টি হবে, কিছুটা হলো শান্তি পাবো। কিন্তু ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, ওই মেঘ থেকে যখন বৃষ্টি বর্ষিত হবে তখন বুঝবে উপর থেকে আল্লাহ গরম পানি ঢেলে দিছে। পানি এত গরম হবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, ওই গরম পানি গায়ে পড়ার সাথে সাথে চামড়া তো খসে খসে পড়ে যাবে, মাংস তো খসে খসে পড়ে যাবে, পেটের ভিতর যে নারী বুড়ি ছিল ওগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু পিপাসা কমবে না, পিপাসা কমবে না, আল্লাহর কাছে পানি চাইবে। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আমার আল্লাহ বলতেছে, পিপাসিত হইয়া পানি চাইবে, তখন যাক্কুম নামক গাছ, যে গাছ জন্মই নেবে জাহান্নামের ভিতরে, ওই গাছের কষ, গাছের রস পান করতে দেয়া হবে। ওই গাছের রস যখন উদনিয়ামিনহু চেহারার কাছে নেবে, ইয়াশবিল উজু, এত উত্তপ্ত হবে খাওয়ার আগে চেহারার মাংসগুলো জ্বলে যাবে, ভুনা হয়ে যাবে। কিন্তু প্রচন্ড পিপাসার কারণে সে ওই যাক্কুম নামক গাছের রস পান করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। তোমরা দুনিয়ায় চুলার উপরে পানি বসায়া যখন আগুন জ্বাল দাও, যখন উত্তরায় পানি যখন উত্তপ্ত হয়ে যায়, উত্তরাতে থাকে, ওই যাক্কুম নামক গাছের রস পেটে গেলে গরম পানির মতো উত্তরাতে থাকবে। তারপর উতরাইয়া ওই গরমের কারণে নারী বুড়ুগুলো টয়লেটের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। অন্য হাদিসে প্রিয় নবী বলতেছেন, যখন চেহারার কাছে নেবে রস, যখন পাইজা সারে বাহু কত্তামআহু, পান করার পরে নারী বুড়ি কেটে দেবে। শুধু নারী বুড়ি কেটে দেবে না, ওই পানি পান করার পরে জাহান্নামের আগুন তার চেহারা কেমন ভাবে দগ্ধ করে দেবে, উপরে ঠোঁট জ্বলতে জ্বলতে মাথার মাঝখানে এসে যাবে, নিচের ঠোঁট জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত চলে যাবে, আবার ঠিক করে দেবে, আবার জ্বলবে, আবার ঠিক করে দেবে, আবার জ্বলবে। যে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, শুধু আগুনে জ্বালানো হবে না, জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিচ্ছু ঢুকাইয়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে বড় বড় খচ্চর আছে, ওই খচ্চরের মতো বড় বড় বিচ্ছু জাহান্নামে থাকবে। তালসাউ ইহদাহুন্নাল লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খারিফা। ওই আগুনের ভিতরে, গরম পানির শাস্তির ভিতরে ওই বিচ্ছুগুলো সবাল মারবে। এক সবলের ব্যথা 40 বছর ধরে চলবে, কিন্তু প্রতি সেকেন্ডে সবল মারতেই থাকবে। কত ধরনের শাস্তি আল্লাহ জাহান্নামের ভিতরে বানিয়েছে, যেটা কল্পনাতীত, মানুষ কল্পনাও করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমল করো, আমল করো। ঈমান এবং আমল, এই দুটাকে যারা পুঁজি হিসাবে গ্রহণ করবে তারাই আল্লাহর জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তুমি আমাদের সকলকে ওইভাবে ঈমান এনে ওইভাবে আমল করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা একসাথে দোয়া করে আমরা একসাথে বিদায় নেব। উঠে পরিবেশটা নষ্ট করবেন না। মাহফিল কমিটির ভাইয়েরা